যেখানে আমরা আছি সেখানে। দিলু ভাই, দিলু জিন্দাবাদ জিন্দাবাদ। দিলু তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। দিলু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সাজ্জাদ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। স্যার, আমি কাউন্সিলর হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছি। নিয়ম মাফিক কিন্তু আমি প্যানেল মেয়র। শপথের দিন সেই হিসাবে কাগজপত্র রেডি করে দিন। নিয়ম যা আছে তাই হবে। আমার কাছে কোনো অনিয়ম প্রশ্রয় পাবে না। জি জি। আরে স্যারে মালা দে। স্যার, একটা কথা বলবো? বলো। ওই যে আমার ওই ছেলেটা, না মানে বীর যদি ভোট কাটা না আটকাতো তাহলে আপনি কিন্তু হেরে যেতেন। ভোট পেয়েছি গঙ্গারামের সম্প্রদায়ের লোকেরা ভোট দিয়েছে বলে। গঙ্গারাম হিন্দু সম্প্রদায়ের মধ্যে একজন দুঃসাহসী ছেলে। এখানে বীরের নাম আসলো কেন? সে তো একটা সন্ত্রাসী ছেলে। স্যার, বীর না থাকলে আপনি চুপ কিন্তু করো! সে একটা সন্ত্রাসী ছেলে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি চাই সে শাস্তি পাক। দারোগা সাহেব, নির্বাচনে মারামারি হলো, মামলা করলাম, আসামি ধরলেন না। খোঁজ লাগাইছি, তাড়াতাড়ি সুখবর পাবেন। ধরতে পারলে ভালোভাবে সাইজ করবেন, আপনার জন্য বড় পুরস্কার আছে। তুই কলি তোর নেতার সাথে থাকলি তার দলের কর্মী হব, চাকরি পাবো। এনে তো আসামি হলাম, তোর নেতার ভোট কাটা ঠেয়ালাম, এনে আমার মামলা ঠেয়াবে কিনা? আরে রাখ, মামলার ব্যবস্থা পরে হবে। খিদা লাগছে, এই জায়গায় না। চল ভালো কোনো হোটেলে খাইয়া নেই। ভালো হোটেলে খাবো, টাকা পাবি কোয়ানে? ওরা দিছে কত? 2000। ভিক্ষা? ভিক্ষা আনছিস? জি স্যার, আছে। আমার দোকানে ভিতরে বসে রয়েছি, আপনি তাড়াতাড়ি আসেন। এই এই কানবি না, যাবাক ওটি আনতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই হইছে? ওইটা হ্যাঁ, এইটা এইটা এইটা। ওই থানা চল। ওই, চল। স্যার, স্যার, এই যে বীর নামে ছেলেটারে ধরছি, ও বলে ও নাকি আপনার লোক। ওর মতো খুনি সন্ত্রাসী আমার লোক হবে কেন? ওর যদি কোনো শাস্তি হয় আপনার কোনো আপত্তি নেই তো স্যার? ওরা সমাজের ময়লা আবর্জনা, অবশ্যই ওদের শাস্তি হওয়া উচিত। শুনছিস কি বলল? তোরে ব্যবহার করা শেষ, এখন তুই কারো না। তোর কাছে যে অবৈধ অস্ত্রটা আছে সেটা কোথায় বল, বল। আমার একটু ভিতরে ঢুকতে দেন, আমি ব্যাপারী স্যারের সাথে কথা বলবো। এখানে ব্যাপারে সারা আছে, তোরে কে বলছে? আমি অনেক খোঁজাখুঁজির পর ওনার সন্ধান পাইছি। নির্বাচনে জয়লাভ করছি। আমি কাউন্সিলর হিসাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছি। তোমার ভাল লাগতেছে না? না। রাগ করবে না, আমি তোমার অনুমতি ছাড়া তোমার শরীর কোনোদিন টাচ করব না, প্রমিস। আমার দোস্তরে পুলিশে ধরছে, আমার একটু যাইতে দেন ভাই, আমার একটু যাইতে দেন। আমার সাথে ভালো করে একটু কথা বলতে আর কতদিন লাগবে তোমার? আরে তুমি তো বোবা না, কথা বলো না কেন? মুখ খোলো, কথা বলো। বল, বল অস্ত্র কোথায়, বল। আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো অস্ত্র নাই। আপনার পায়ে ধরে, আমার একটু স্যারের কাছে যাইতে দেন। আমার দোস্তরে ধরে লয়ে গেছে, আমার একটু যাইতে দেন, আমার একটু যাইতে দেন ভাই, আমার একটু যাইতে দেন। 1 মাস হয়ে গেল তোমাকে এনেছি, কিছুই তো বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি হেনু।
খাঁচার পাখির মতো আটকে রেখে তার পায়ে সোনার নূপুর পরিয়ে দানা পানি দিলেই তাকে ভালোবাসা বলে না। হেলেনা, গলায় বকুল ফুলের মালা দিয়ে পায়ের নূপুর পরিয়ে আমি তোমাকে বলি শেখাবো। তুমি আমার প্রয়োজনে সে বলিগুলো বলবে, নাহলে প্রতি রাতে প্রাচীন কালের মতো বাবা, তুমি বুঝতে চেষ্টা করো। ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং তাকে খুব মেরেছে। শুনেছি তাকে যখন কোর্টে নিয়ে যাচ্ছিল সে নাকি দাঁড়াতে পারছিল না। তার জন্য আমরা কি করব? আপনি এত নির্দয় কেন? আপনার আপন ভাইগনা না? হ্যাঁ, আমার আপন ভাগ্নে, তাই বলে আমার কি করতে হবে? কিছু একটা তো করতেই হবে। তুমি চেষ্টা করে তাকে জামিন করাও, তারপর তার এই জায়গাটা তাকে ফেরত দাও। হ্যাঁ, তোমাকে মা মাইয়ার কথা শুনা এই জায়গা ফেরত দিয়া আমি ফকির হই? যাও যাও এখান থেকে, যাও। আমি শেষ কথা বলে দিলাম, ওই সন্ত্রাসীকে নিয়ে আমার সাথে আর কোনো কথা বলবো না। যাও। মাত্র 3 মাস হলো আমি এই চেয়ারে বসেছি, এর মধ্যেই তুমি লুটপাট শুরু করে দিয়েছো। এই শহরের যে পুরাতন গাছগুলি তুমি কেটেছো তা আমি গঙ্গারামকে দিয়ে গণনা করিয়েছি। গঙ্গারাম, কতগুলো গাছ কেটেছে রে? স্যার, পৌরসভার মধ্য থেকে 137টা গাছ কেটেছেন উনি। এই গাছগুলোর দাম কমপক্ষে 60 লক্ষ টাকা। তুমি অফিসে জমা দিয়েছো মাত্র 5 লক্ষ টাকা। ফাইলে লিখেছো 7টি গাছ। এটা তো চুরি না, দিনে দুপুরে ডাকাতি। তোমরা যে কেলেঙ্কারি করেছো, এই কেলেঙ্কারি পাবনার বালিশ কেলেঙ্কারিকেও হার মানিয়েছে। ইঞ্জিনিয়ার আর তুমি মিলেই সব কাজ করেছো। একটা ছোট প্রশ্ন স্যার, পৌরসভার গাছ গণনা করার এই গঙ্গারাম কে? তুমি জানো না, আমি মেয়র নির্বাচিত হওয়ার পর গঙ্গারামকে আমার পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি দিয়েছি। ও আমার সাথেই থাকে। স্যার, আমি না। এই চুপ! তোমরা তো ওদের মতো দাঙ্গাবাজ সন্ত্রাসী না। তোমরা দেশের সর্বোচ্চ বিদ্যা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট থেকে পাশ করে এসেছো। দেশের প্রতি ওদের কোনো কমিটমেন্ট না থাকতে পারে, তোমাদের তো দেশ এবং জাতির প্রতি একটি কমিটমেন্ট আছে। তোমরা কিভাবে ওদের সাথে মিলেমিশে দেশটাকে লুটে পুটে খাচ্ছ? স্যার, উনি আমাকে আপনার কথা বলেছেন। আমি তোমাদের দুজনকেই দুদকে দেব। স্যার, গেট আউট! যাও এখান থেকে। না মানে আমি বলতে চাচ্ছিলাম, কোনো কথা বলবে না, যাও। গেট আউট! আর কখনো আসবে না আমার সামনে। ইসলাম, যাও। আমি গাছ কাটার মজা দেখাচ্ছি। ইঞ্জিনিয়ার সাহেব সমস্ত কিছু করেছে ওই আগের বাচ্চা, বিশ্বাস করেন। তা তো বুঝলাম ভাইজান। ভাইজান, আপনার কথায় কাজ করতে গিয়ে আমি পুরোপুরি ফেসে গেলাম। আপনারা রাজনীতি করেন, জেল হাজতে গেলে আপনারা যখন বের হন তখন আপনাদেরকে ফুলের মালা দিয়ে বের করে। কিন্তু আমরা জেলে গেলে আমাদের চাকরিও থাকবে না। সমাজের কাছে মুখ দেখাবো কি করে ভাইজান? আরে কিসের সমাজ, রাখেন আপনার সমাজ। ইঞ্জিনিয়ার সাহেব, জি, আপনাকে একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি ভাইজান? 10-12 লাখ টাকা দিয়ে আপনি 2-1 দিনের মধ্যে বদলি হয়ে যান। আর ওই মাস্টার সাদা মনের মানুষ, ওই মাস্টারকে আমি বুঝে নেব, আপনি বদলি হন। কিন্তু বদলি হলেই তো দুদুক আমাকে ছাড়বে না ভাইজান। ভদ্রলোক মানুষ, যখন নাকাম করেন তখন মনে থাকে না। আমার ভয় নাই, আপনার ভয় আছে। দুদুকের কাছে যাওয়ার আগে আমি মামলা ফিনিশ করে দেব। কাদেরের ভাতের দোকানটা আছে? আছে সামনে। এ দুলারি,
তুই বলে আমার কাছে অস্ত্র দেখছিলি? পুলিশ বলতে বলছে তাই বলছে। পুলিশ যা কতি কবি তাই কবি? হ্যাঁ বলবো, পুলিশে তো আমরা ভয় পাই। তাই বলে পুলিশের কাছে মিথ্যে কথা কবি? পুলিশ আমারে খুব মারছিল রে। পুলিশ তোমার মারছিল তো আমি কি করব? কি করবি? এদিকে আয়। এই, কি আয়। করো? হ্যাঁ? দাঁড়া। এই মাইরে ফেল। এই চুপ! চেঁচাবি না। এই শালা। এই! এইটা মরে গেলে তো আর একটা বিয়ে হতে পারত। এই আজকের এই ঘটনার কথা যদি কেউ রে কইস তাহলে তোর এই দোকান শুদ্ধ পোড়ায় মারবো। হাট!